আমরা আজকে আর্টিকেল দেখব যে এরা কোনো নাউনকে অনির্দিষ্ট বোঝায় তাহলে অনির্দিষ্টভাবে বোঝায় তাহলে তাদেরকে ইনডিফিনাইট টেন্স বলে, আর তাকে সবসময় নির্দিষ্ট করে বোঝায় তাই এটা ডিফিনাইট আর্টিকেল বলে। রুল 1, সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তারপর এ বসে, যেমন এ পেন, এ বয়, এ ডগ, এ পেন। আর যদি শব্দের প্রথম অক্ষরে এইচ থাকে তাহলে তা উচ্চারিত না হয় তাহলে অ্যান বসবে, যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন দেখি হিজ অনার্স গ্র্যাজুয়েট। অনার্স থাকার কারণে এইচটা উচ্চারিত আসছে না বলে সঠিক অ্যান্সার অ্যান হবে। রুল 2, শব্দের শুরুতে ভায়াল এ ই আই ও ইউ থাকলে তার আগে অ্যান বসে, যেমন অ্যান এগ, অ্যান অ্যাপেল, অ্যান অ্যানিমেল। তারপরে আর কিন্তু শব্দের শুরুতে যদি ই বা ইউ থাকে, তার যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার, এবং ও যদি ও এর মতো ও আর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে, যেমন কি ইউরা যদি ইউ এর মতো উচ্চারিত হয় আর ও যদি ও আর মতো উচ্চারিত হয়, যেমন এ ইউ, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল, তারপর এ 1 টাকা নোট। তা প্রপার নাউনের পূর্বে তা বসে, ব্যবহৃত হয় না। প্রপার নাউনের পূর্বে তা ব্যবহৃত হয় না, ইনকারেক্ট। যেমন দ্য জর্জ উইল গো টু ইংল্যান্ড, এই জর্জটা আছে প্রপার নাউন, নির্দিষ্ট নাম তো দেয়াই রয়েছে, তাই জর্জের আগে আর্টিকেল বসবে না। আর নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, দ্বীপ, মরুভূমি, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, বিখ্যাত অট্টালিকা, মহাকাশযান, বিমান, ট্রেন, জাহাজ ইত্যাদি নামের পূর্বে তা বসে। মানে বিখ্যাত জনতা, পদ্মা, দ্য মেডিটেরেনিয়ান সি, দ্য প্যারিস কাপ, দ্য আটলান্টিক ওশান ইত্যাদি। এখানে তার উচ্চারণটা দেখি, তার উচ্চারণটা অনেকে ভুল করে, যে কনসোনেন্টের আগে দা বসলে সে দা উচ্চারিত হয়, আর ভয়েলের আগে বসলে দি উচ্চারিত হয়, যেমন দি আর্থ, দা মুন। আর একটা দেখে যায় কিন্তু একটি মাত্র পর্বত, দ্বীপ বা হ্রদে বোঝালে তা বসে না, যেমন সন্দ্বীপ,